কথায় আছি। এখন হচ্ছে যে আমাদের মানে হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা। এখন তুমি অথচ প্রায় ৭৭ লাখ প্রজাতির প্রাণী পর্যন্ত আবিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, ১৫ লক্ষ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ আবিষ্কার হয়ে গিয়েছে, এছাড়াও আরও অনেক আছে। তো এগুলো দেখতে গেলে তো ধরো যে মানে একটা ধারণার বাইরে চলে যাবে, তাই না, যে কত প্রজাতির আসলে সৃষ্টি রয়েছে মহাবিশ্বে। কিন্তু হুজুর বলছে ১৮,০০০। এটা হাস্যকর ছাড়া কি বলবো। এই ধরনের আরও অনেক কথাই আছে যেগুলো হাদিসের নামে মানুষ চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার ১০৫ থেকে ১১০, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে যে হুজুরের ধরনের কথা বলেছে ১৮,০০০ মাখলুকাত, সে যদি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাহলে এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। আর আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যাচার করবে তার থাকার জায়গা অবশ্যই জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। তা আমাদের কোরআন এবং হাদিসের বাণী বলার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা জাল, এগুলো জানার পর আমাদের করতে হবে, আসলে এগোতে হবে সামনে। হ্যাঁ, আর এই জন্য আমাদের প্রত্যেকেরই জন্য মানে আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি, আমাদেরকে উচিত উসুলে হাদিসটা শিখে নেওয়া। আশা করছি বুঝতে পেরেছো। তো তো আমার তো এক্সাম চলছে, যাই হোক দেখি আর কদিন এক্সাম চলে। এক্সামের পর ইনশাল্লাহ এগুলো নিয়ে ভালোভাবে কাজ করবো আবার ইসলাম নিয়ে। তাছাড়া তুমি মুসাব্বিরের সাথে যোগাযোগ করতে পারো এই বিষয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওই স্কুলের ঘটনা। স্কুল থেকে যখন আমরা আসতাম পরে ওই যে আমরা তো ওখানে অনেকেই মানে কি বলবো, ওই গাছের ওখানে আমরা আড্ডা দিতাম, তাই না? কি কথা বলতাম। হ্যাঁ, আরে মুসাব্বির ভাই, ভালো আছেন? এগুলো ভালো ছিল, দিনগুলোর কথা আসলে আচ্ছা আমাকে একটা জিনিস এবার বলতো, যে এটা হচ্ছে অনেকটা ভয়াবহ ব্যাপার, যে কিছুদিন আগে আমি রাবিট গেলাম নবাবগঞ্জ। তারপর ওখানে এক আননোন নাম্বার, হঠাৎ এক আননোন নাম্বার থেকে কল হয়েছিল। সে বলছে যে তোমাদেরকে জিহাদে যেতে হবে। জিহাদ? হ্যাঁ, এখন আবার কিছু জিহাদ, তাই না? ও বলছে তোমাদেরকে জিহাদে যেতে হবে। এখন এই জিহাদ, আমার তো মনে হয় না এগুলো জিহাদ, আমার মনে হচ্ছে এগুলো খুব জঙ্গিবাদের দিকে তারা ডাকছে, আহ্বান করছে। এমন অনেকে আছে যারা আমাদেরকে জঙ্গিবাদের দিকে ডাকছে। হ্যাঁ, তো এই ব্যাপারে যখন মাইনুরের সাথে কথা বললাম, মনে হচ্ছে তোর তো মানে আমার ব্যাপারটা ভাবতে অবাক লাগছে যে কে ও, হ্যাঁ, যাকে দেখা যায় না, এ পর্যন্ত তাকে তার সাক্ষাৎ হয়নি। কি আমি জিহাদ মানে বুঝি না ভালোভাবে। জিহাদ মানে বুঝিস না? না, আচ্ছা, সেই জিহাদিরা আছে যারা মুসলমান না, ওদেরকে মারে। তো ওটা আসল ঘটনা কি, আর এখন ওইসব করা কেন খারাপ, তো বুঝি না। আচ্ছা, জিহাদ তাহলে আমি শুরু থেকে বলি। জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন আমি যদি বলি যে আমি পরীক্ষায় পাস করার জন্য চেষ্টা করছি, তো এটা আমি পরীক্ষাতে পাস করার জন্য আমি জিহাদ করছি, ঠিক আছে? জিহাদ মানে যে ধরে গলা কাটায় ফেলে দাও, এরকম না। হ্যাঁ, কিন্তু মানে বিশ্ব মিডিয়া ইসলামকে এভাবে প্রচার করে। বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা আছে যেগুলোতে জিহাদকে এভাবে তুলে ধরে তারা, যে এটা হচ্ছে টেররিস্ট, মানে টেরোরিজম পুরোটাই। এখন বর্তমান সময় তাহলে জিহাদ কেন খারাপ, জিহাদি কেন খারাপ? না, জিহাদ খারাপ তো না, আমি তো জিহাদকে খারাপ বলি। জিহাদ অবশ্যই প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই জিহাদে যাব। কিন্তু আর জিহাদের অনেকগুলো শর্ত আছে, যেমন নামাজের জন্য শর্ত আছে না, নামাজের জন্য শর্ত আমাদের পবিত্র থাকতে হবে। হ্যাঁ, এটা একটা শর্ত, ওযু করতে হবে। তাছাড়া আরো অনেকগুলো শর্ত আছে, তারপর আমাদের নামাজ পড়তে হবে। আর কোনো শর্ত ছাড়াই যদি কেউ নামাজ পড়তে শুরু করে, এখন কেউ যদি সূর্যাস্তের সময় নামাজ পড়তে শুরু করে,
হ্যাঁ, হুম। যে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে কি ওটা হবে? মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম আছে, হুম। তাই না? ইফতার করার, সেহারি করার একটা টাইম আছে নির্দিষ্ট। আমি তো আগে ইফতার করতে পারবো না, হুম। সূর্যাস্তের আগে তো আমি ইফতার করতে পারছি না। তো সেরকমই জিহাদেরও এরকম একটাই আছে যে এই সময় আমাদের জিহাদ ফরজ। এটা কখন বুঝবো? এটা আমাদের দায়িত্ব না, সাধারণ মুসলিমদের না। এটা যারা মুসলিম বিশ্বের যারা নেতা রয়েছে বা ইমাম, হুম। তারা এগুলো করবে যে হ্যাঁ, বিশ্বের অবস্থা এখন খারাপ, এখন আমাদের জিহাদে যেতে হবে। মানে আমাদের কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। এটা কখন? একদম লাস্ট পর্যায়ে গিয়ে। মানে প্রথমে আমরা এমনি জাস্ট কথোপকথনের মাধ্যমে এটা করব, ইসলাম প্রচারের চেষ্টা। হ্যাঁ, ইসলাম প্রচারের চেষ্টা করব যে হ্যাঁ, আমরা কথা বলে ভাই এটা আসলে সঠিক না, আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না, এভাবে আমরা বুঝাবো প্রথমে। হুম। সব না বুঝতে যখন মুসলিমদেরকে হত্যা করা শুরু করবে ওরা, হুম। তখন আমরা জাস্ট রিভেঞ্জ হিসাবে এগুলো জিহাদে যাব। হ্যাঁ, কিন্তু দাওয়াত নাই, কিচ্ছু নাই, হুটহাট ডাইরেক্ট জিহাদ। মানে আমি একটা কাফের, একটা অমুসলিম আছে, হুম। ওকে আমি প্রথমে কি করব? বুঝাবো যে ইসলাম এই কারণে সঠিক। হুম। এটা না করে আর গলায় ছুরির ধারে বলবো তুই ইসলাম গ্রহণ কর। ভালো, কি খবর তোমার অনক? এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু জিহাদ না। আচ্ছা তাহলে বুঝলি, এটা হচ্ছে জিহাদ। তুই বুঝিস? কাপি ছাড়া কাউকে মারা তাহলে হত্যা। হ্যাঁ, বুঝেছি। আব্বাও পছন্দ করে না, যে আমি আর এসব পছন্দ করি না, যে জিহাদ এগুলো পছন্দ করি না। আর কেউ আমার সামনে কথা বললো আমি সহ্য করি না ওসব। আর তুই তোরা বন্ধুরা জিজ্ঞাসা করছিস, সেজন্য শুনলাম কি এটা আসলে। কয়টা বাড়ছে? তো মূলত আমরা জিহাদকে যেভাবে দেখি, মানে সমাজে যেভাবে প্রচার করা হয়, ওটা আসলে না। অনক খান রিমোস খানের ছোট ভাই, তাই না? জি জি জি। জিহাদ আসলে অন্যরকম, অন্য কিছু। এটা ইবাদত, অবশ্যই এটা ইসলামের সর্বোচ্চ একটা ইবাদত, কিন্তু এটা মূলত ওভাবে না যেভাবে আমরা ভাবি, মানে যেভাবে দেখানো হয় আমাদের মুভির মাধ্যমে, ওটা এটা না। তো যাই হোক, আমাদের অনেক সময় হয়ে গেছে। তুই কি এখানে বসে থাকবি? হুম। হুম। একটু মাথাটা ঠান্ডা করে। আচ্ছা, কোথায় যাবি নাকি কাম? আমরা তো ওদিকে যাই, দেখি ঠিক আছে। আচ্ছা, পরে ঠিক আছে, চল তখন। আচ্ছা। যদিও মোসাব্বিরুল আমাদের ইউনিভার্সের না, তারপরেও যেহেতু আজ থেকে কিছু বছর আগে তোমরা জানো, এটা এই ঘটনা দেখেছি আমরা সবাই। এটা বলছিলাম না যে অনেকে বলে জিহাদ সম্পর্কে ভুল ধারণা আমাদের প্রচার করে। আশা করছি অভিক এবার বিষয়টা বুঝেছে। আর অভিককে যে বইটা দিল লাইব্রেরিয়ান, ওই বইটা খুবই ভালো। হ্যাঁ, ওই বইটা তুই একবার পড়িস। তো তোমাদের ইউনিভার্সে আমি তো যাইনি কখনো, কিন্তু জানি না কে এগুলো করলো, ইউনিভার্স কোলাপস করলো, তো আর কি আমাদের এরকম অবস্থা হলো। তো সমস্যা না, আমি তাকে খুঁজছি, সম্ভবত সে আমার খুব পরিচিত কাছের। তবে যদি তাকে পাই একবার, তাহলে আমরা তাকে ধরে ফেলবো। অবস্থা চলে এলেন না? 2021 সালে যখন ইউনিভার্স কোলাপস করলো, একসাথে সবগুলো ইউনিভার্স হয়ে গেল। হ্যাঁ, জানি না এটা কে করেছে, তাকে খোঁজার জন্যই মূলত আমাদের যাত্রা চলছে এখনও। মোসাব্বিরও তো তাকে খোঁজার অনেক চেষ্টা করছে, পাশাপাশি মাইনুলও চেষ্টা করছে এই বিষয়ে, যে এই কাজটা করেছে এই ইউনিভার্স কোলাপস করার, সে কে, সে আমাদের মধ্যে একজন হবে। তাকে খুঁজে পাওয়াটাই হচ্ছে মেন। আমি চলে গেলাম, কিন্তু একটা দরকার ছিল, গুরুত্বপূর্ণ কথা ছিল, যে না আবার এলাম। মাইনুল কয়ে গেল? মাইনুল চলে গেল বাসায়, আবার আসবে না। আচ্ছা, কি বলছিলেন? তো বলছিলাম যে আমাদের একটা কাজ করতে হবে। তুই তো ইসলামের পথে ফিরে এসেছিস, সেটা ভালো কথা। এখন তো নামাজ টামাজে পড়িস, এটা ভালো। তবে আমাদের একটা কাজ করতে হবে, যেটা না করলে আমাদের পরিপূর্ণ আমরা মুসলিম হতে পারবো না। কি কাজ?
কাজটা হচ্ছে আমাদেরকে জিহাদে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তুই না এক্ষুনি বললি জিহাদ খারাপ। জিহাদ তো খারাপ না, আমি বোঝাচ্ছি যে আমি যেটা বলেছি তখন ওখানে মাইনুল ছিল, হুম আর মাইনুল এগুলো পছন্দ করে না, হুম, তুই জানিস। হুম। ওই জন্য আমি এগুলো বলেছিলাম তখন। দেখা যাক আমরা তাদের খুঁজে পাই কিনা। হ্যাঁ, কিন্তু জিহাদে আমাদের যেতে হবে, কারণ বর্তমানে মুসলিমদেরকে অনেকে হত্যা করছে কাফেররা। তো আমাদের এখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। হুম। এটাই আমাদের ইসলাম, বুঝলি? মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধতে যেতে হবে। হ্যাঁ, আমাদের এখানে যেতে আসলে হবে। কি ঠিক হবে রে? এখন আমি তোকে একটা বক্তব্য যদি শোনাতে পারতাম, তাহলে শোনাতো। আমার বস আছেন, হ্যাঁ, মানে উনি একজন ভালো ইমাম। উনি পিএইচডি করেছেন মিশর থেকে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় তার ডিগ্রি আছে, এবং তিনি ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন। চলো আজকে। হুম। তো তিনি আমাকে বললেন যে তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে গিয়ে বলো, তার যদি আসে তাহলে আমাদের টিমটা একটু বড় হবে। আমাদের অলরেডি টিম গঠন হয়ে গিয়েছে। আর তুই যদি যেতে চাস তাহলে আমি তোকে নিয়ে যাবো। এখনই হ্যাঁ, আজকে আমরা রওনা দিব, আজকে রাতে। তাহলে তো চল। দেখা করা যায়। হ্যাঁ, শোন, হ্যাঁ, যা হোক, আমাদের এগুলো আমি যদি তোকে বলি কখনো এরপরে যে জিহাদে যেতে হবে না, তাহলে কিন্তু কথা শুনবে না খবরদার, ঠিক আছে? না, আমারই কথা শুনবে না, কারণ আমি হয়তো মাইনরিটির কারণে এগুলো হতে পারে। হ্যাঁ, তুই দূরে দূরে থাকছিস কেন? ভয় লাগছে নাকি আমাকে দেখে? না না, আমার সমস্যা নাই, এটা এমনি আর কি। হ্যাঁ, আমার ক্যাপ তো লালই, কিন্তু হ্যাঁ, এটা মনে হয় অভিজ্ঞের ক্যাপ। হয়তো তো ভুল করে তাহলে নিয়ে চলে আসি। ভুল কি হলো আচ্ছা। ও হ্যাঁ, আমরা কি পড়ে গেছিল, আমরা ওঠার সময় ক্যাপটা হাত থেকে পড়ে গেছিল, যে আমি পিছনে না দেখে মনে হয় ক্যাপটা নিয়েছিলাম। তবে চল দিয়ে চেঞ্জ করে আসি, বেশি দূর থেকে, তাই না? ও যে আমি হচ্ছে আমার ক্যাপ ভুলে গেছিলাম, তোর ক্যাপ নিয়ে এসেছি ভুলে, এই যে দেখ। হ্যাঁ, তোর ক্যাপ না? হ্যাঁ, তোর ক্যাপ না? আমারই ক্যাপ। আমার ক্যাপ হচ্ছে ওখানে রেখে চলে এসেছিলাম ভুল করে। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? হ্যাঁ, ও তো আমার সাথে ওখানে ছিল, দিয়ে আবার এখানে এলাম আমার ক্যাপের জন্য। আমি হচ্ছে ওই যে আমার ক্যাপ ওখানে রেখে চলে গেছি, ভুল করে তোর ক্যাপ নিয়েছিলাম। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? এটা আবার কি বলছিস? আমরা তো একটু আগে ওখানে গেছিলাম, আমরা ওখানে এখানে যেতে আসলাম। দেখলাম যে ক্যাপটা মানে ভুলে গেছি, তো তখন আর কি আমরা চলে এলাম ক্যাপটা চেঞ্জ করার জন্য। আমি যে তোর সঙ্গে এক্ষুনি কথা বলছিলাম। কিভাবে সম্ভব ভাই? বলো কিভাবে আসতে নেবে। ও তো আপনার কাছে একটা কথা বলার ছিল যে আমি হুজুরের একটা ভিডিওতে দেখলাম যে বললো নাকি যে কয়েকটা কথা বলেছে আর কি, আমি বলি যে সর্বপ্রথমে বলছিল যে তুই আবার খাওয়া শুরু করছিস নাকি? না সত্যি, আমি ধর্মের পথে আসার পর আমি ওই সব কিছুই লাইনি। ও তো তখন থেকে আমার সাথে ছিল, যে এতক্ষণে এলাম না। এটা একটা আমার এটার কিছু কানেকশন আছে। আমি তোকে বলেছিলাম না যে মাহিম বলছিল যে ওই নাকি আমার মতো কাউকে দেখেছে, তাহলে এটা কি সেই? কি 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 দেখেছে? না মানে মাহিম আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম তোকে সেদিন, হ্যাঁ, যে ও নাকি আমার মতো কাউকে দেখেছে। আমি প্রফেসর পড়াই, কিন্তু ও নাকি নসিবপুরে আমার মতো কাউকে দেখেছে ওর বাড়ির সামনে। হ্যাঁ, তো ওই ওখানে আমাকে বলছিল যে জিহাদ না কিসের জন্য ও ডাকছিল। আমাকে এক্ষুনি তুই ওই কথা বললি। কিন্তু আমি তো আর সাথে আমাকে বললি মাইনুল ছিল না, ওই জন্য কথা বলিনি। তুই আমাকে আবার জিহাদের জন্য ডাকতে গেছিলি। আমি এক্ষুনি ওখানে ছিলাম, তখন আমার সঙ্গে কথা বলছিলাম, আমি সত্যি বলছি।
আমি কোনো কিছু খাইনি। এটা না ভাবতে হবে তাহলে একবার। শুক্রবারে যদি হজ হয় তাহলে নাকি হুম, হুম। আকবরী হজ বলে গণ্য হবে এটা। আচ্ছা আচ্ছা, তারপর? আর শবে মেরাজের ইবাদত 100 রাতের ইবাদতের সবের সমান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? পুরুষেরা যদি জুম্মা না পড়ে তাহলে নাকি মহিলারা নামাজ পড়বে না। তো আরেকটা আছে যে ফুটবলের উদ্ভব নাকি কি বলে জনৈক নবীকে হত্যা করে তার মাথা নিয়ে খেলা থেকে হয়েছে, এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা, তোর মতো কাউকে দেখতে পেয়েছে আচমকা? একজন দুজন না, এক্ষুনি আমি যেখানে বসেছিলাম নাকি ওখানে দেখেছি, ছিল। আবার এই বলছে এই নাকি দেখলো, এরপরে কি নাকি কে দেখবে, মানে কি ব্যাপার, এই বিষয় নিয়ে দেখতে হবে আমাদের আসলে। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তো তার আগে তোর ক্যাপ ধর আর আমি ক্যাপটা দিই। তোর কাপটা ওখানে থেকে এসেছে। ও আচ্ছা, ওকে আছে। আচ্ছা ভাইয়া, আজকে নাকি অভিক ভাই মানুষ ভাই ছিল, তো ওদের সাথে কি কথা বললে নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর কি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নাকি 90 বছর, 63 বছর পৃথিবীতে, 27 বছর মিরাজে। আচ্ছা, হ্যাঁ, আজকে যেটা হলো আমি শুরু থেকে বলি ধরে তোমাকে। ঠিক আছে। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমি উঠে চলে গেলাম নবাবগঞ্জ। হ্যাঁ, মানে আমি নবাবগঞ্জে চলে এলাম, মানে আমি তো ছিলাম নসিপুরে। হ্যাঁ, তো আমরা নবাবগঞ্জে চলে এলাম। আসার পর তখন মাইনুল আর অভিক আসলো। তারপর আমরা গেলাম ইখলাস লাইব্রেরিতে। হ্যাঁ, ইখলাস লাইব্রেরি থেকে আমরা সরাসরি চলে গেলাম আবার নসিপুর। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর তখন আমরা বিকালে গল্প করছিলাম। এমনি সাধারণ গল্প যেগুলো আছে এগুলো আমরা পড়ছিলাম। তো তারপর যেটা হলো, অভিক আছে না, ও বলছে যে ওনাকে আমার মতো কাউকে দেখেছে। ওনাকে বলছে জিহাদে অংশ নিতে হবে। হ্যাঁ, পানিতে পেশাব করলে কিয়ামতে আল্লাহ পানি থেকে পেশাব আলাদা করতে বলবেন নাকি। আর হ্যাঁ, তো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহ শফি, আল্লাহ কাফি এগুলো বলতে। আর অভিক ভাইও হ্যাঁ, মাহিন দেখেছিল, মাহিন ভাইও কিছুদিন আগে দেখেছিল। তো মাহিন বললো, এটা হয়তো মাহিন হয়তো ভুল দেখেছে আমার মনে হলো, কিন্তু তারপরে যে অভিজ্ঞ দেখলো, তারপর আমরা ভাবলাম যে এটা নিয়ে তো আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, তো সিরিয়াস তো হেবি, মানে পর পর দুইজন দেখা, এটা তো কোনো কিছু না, কারণ দুজন তো আর ভুল দেখতে পারবে না। তাহলে দেখি কালকে মারুফ মানে মাইনুল আর মুসাব্বিরুল, ওদের দুজনকে ডাকবো আমরা। হ্যাঁ, ওদের দুজনকে ডাকার পরে তখন আমরা বিষয়টা মানে ক্লিয়ার করার চেষ্টা করবো দুজনে কি হতে পারে। আচ্ছা, এখন তোমার অঙ্কগুলো হলো? হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা বুঝেছো অঙ্ক? আচ্ছা, ঠিক আছে, তা অঙ্কগুলো করো আর দেখা যাক কি হয় কাল। রাবেদ, কি শোন, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি, আর এই বিছানটা আছে না, বিছানটা একটু ঠিকঠাক করবি, ঠিক আছে? মাইনুল আসতে পারে তো, আমাকে একটু আনতে যাবো। হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি। বিসমিল্লাহ বলে ওষুধ খেলে নাকি ওষুধ পানি হয়ে যায়। ভাই আপনি হাসছেন কেন ভাই? এগুলো হাদিস। ও ভাই, ভাই আর কলা হাত দিয়ে ভাঙে খাওয়া সুন্নাত নাকি? ভাই কলা হাত দিয়ে ভেঙে খাওয়া সুন্নাত, হাদিসে আছে। ও এমএফ, ও এমএফ, এগুলো কিভাবে সম্ভব? হাউ ইজ দিস পসিবল? এটা তো হতেই পারে না। এগুলো সবই বানোয়াট, হাস্যকর, মিথ্যা কথা।